তো বিবাহের মার্কেট কমপ্লিট হয়ে গেছে, হাতের ভিতরে ব্যাগ। এমন সময় কে যেন মদিনার অলিতে গলিতে কান দেয়ার ডাক দিয়ে কয়, কে রে নবীর আশেক, আয় জলদি করে আয়, নবী যুদ্ধের ময়দানে যায়, নবীকে ভালোবাসিস, নবীর জন্য জীবন দিবি, আয় জলদি করে আয়। সাদে সলবি হাতের ভিতরে বিবাহের মার্কেটের ব্যাগটা এখনো আছে, টলিটা এখনো হাতের ভিতরে আছে, কিন্তু কি করলেন, মার্কেটের ব্যাগটা হাতের ভিতরে নিয়ে আবার দোকানে ফেরত চলে গেলেন। মারহাবা জোরে কর। ডাক দে বলে, রে দোকানদার ভাই গো, জলদি করে আমার টাকাগুলো ফেরত দাও, তোমার মালগুলো নিয়ে নাও। দোকানদার ডাক দিয়ে বলতেছে, কিরে ভাই সাদ, তুমি কত হাসি মুখে তোমার বিবাহের গল্প বললা, তোমার বিবাহ হবে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে, রসুল তোমার বিবাহ ঠিক করেছেন, এখন তোমার বিবাহর মার্কেট কমপ্লিট হয়ে গেছে, তুমি আবার টাকাগুলো ফেরত নেওয়ার জন্য চলে আসছো, বিবাহ ভেঙে গেল নাকি, কোনো সমস্যা হয়েছে বাবা? ডাক দিয়ে বলতেছেন, না না না, আমার বিবাহ ভেঙে যায় নাই, কোনো সমস্যাও তো হয় নাই, তাহলে তুমি কেন কেন টাকাগুলো ফেরত নিতে চাও? ডাক দিয়ে বলে, ভাই গো, আমি বিবাহ করতে যাইব, আমি বিবি আনার জন্য সাহেবের মতো বর সেজে শ্বশুর বাড়ি আনন্দ করবো, আর আমার নবী নাকি যুদ্ধের ময়দানে, আমি কেমন নবীর আশেক, নবী যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে মার খায়, আমার নবী মার খায় আর আমি এইদিকে আনন্দ করব, আমি তো নবীর খাঁটি আশেক হতে পারবো না, এই জন্য আমি বিবাহ করতে যাব না, আগে নবীর জন্য জীবন দিতে যাব। বাইরে আমার টাকাগুলো ফেরত নিয়ে সাহাদে চলবি একটা দোকান থেকে বড় একটা কালো কাপড় কিনছে, আর একটা দোকান